হ্যালো ফ্রেন্ড, আমার নতুন একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। গুড মর্নিং। বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো। সকাল সকাল রেডি হয়ে গেছি বিশ্বকর্মা পুজোর জন্য। তুমি তো কাল বাড়ি চলে এসেছি, মানে নৈহাটি চলে এসেছি। এখন যাবো আমাদের যেখানে পুজো হচ্ছে, তোমাদের দেখাবো। হ্যাঁ, এত বড় ইট নিয়েছিস? দেখো ইট দিয়ে ওর কাজটা দেখো, ইট দিয়ে কি করলি এটা? ফেললি কেন? মাম তো কি, মাম কি উঠছে তোর ইট ফেলাতে? ওই একটা করে জলের মধ্যে ইট ফেলে দেবে, এটাই হচ্ছে ওর কাজ সকালবেলা। মাম কই দেখি একটু, তুমি আমার দিকে তাকাও। আচ্ছা, পুজো বলে নতুন জামা পড়েছো তুমি? তো ঘুম থেকে উঠে বাবার ব্যবসার জায়গায় চলে এসেছি। এখানে সব মা পুজোর গোছগাছ করছে আর বাবা স্নান করতে এসছে। ও দেখো কি করে। এই তুই জলে নামবি? এই তুই আস্তে আস্তে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, দাদুকে স্নান করতে দে। চলে 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 আমার বাবা এখনও পুকুরেই স্নান করে। আমিও আগে ছোটোবেলায় করতাম, কিন্তু এখন আর করি না। এদিকে মা ঘট বসাচ্ছিল আর মনা তো দেখলে বাবাকে খুব জ্বালাতন করছিল। ও এত পুকুর মাছ ভালোবাসে, ও বাবার সাথে জলে নামবে, এটাই হচ্ছে ওর দাবি। তো সকালবেলা 8টার সময় একটা ব্রাহ্মণ আসার কথা ছিল, তো উনি লেট করলো। তার আগে এইসব কাজকর্মগুলো করলাম। আর এদিকে মনাকেও একটু রেডি করে দিলাম, মনাও রেডি হয়ে গেল। যেহেতু সকাল সকাল আমরা বাড়ির পাশেই বাবার ব্যবসার জায়গা, ওখানে যাব। দেখো গিয়ে বসে আছি। এবার মা বললো যা ফল টলগুলো কেটে নিয়ে। তো আমি আর বৌদি বাড়িতে এসে এই ফল টলগুলো কাটতে বসে গেছি। বৌদি ফল কাটছিল আর আমাকে নৈবেদ্যটা সাজাতে বললো, সেটা করছিলাম। আর এদিকে বাবা আর সোনা মিলে খবর দেখছিল। বাবা তো শুধু খবর দেখে, আর কিছু করে না। তারপরে আমাদের দেখো ব্রাহ্মণ চলে আসলো, পুজো শুরু হয়ে গেছে এখানে। আর দেখো আমাদের কিন্তু বিশ্বকর্মা পুজোয় যজ্ঞ হয়, একটু পরে যজ্ঞ হবে, সব কিছু হবে এখানে। এখান থেকে তারপরে আমরা যাব আবার শাখার দোকানের ওখানে, তোমাদেরকে দেখাবো। তোমরা তো জানো আমাদের নতুন শাখার দোকান উদ্বোধন হয়েছে। এই যে এখন আরতি হচ্ছে, এরপর যজ্ঞ শুরু হবে। আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম, তারপরে আরতি হলো, দেখতে তো পেলো। তারপরে এবার হবে যজ্ঞ। তো যজ্ঞের জন্য ঘিটা আমি ঢেলে দিচ্ছিলাম। দেখো এবার এখানে যজ্ঞ হবে। প্রচণ্ড গরম লাগে, কিন্তু যজ্ঞের এই গন্ধটা না আমার খুব ভালো লাগে। হাজার কষ্টগুলো আমি এখানে বসে থাকার চেষ্টা করি, কারণ এই যে স্মেলটা বেরোয়, আমার স্মেলটা প্রচণ্ড ভালো লাগে। আর এখানে দেখো সব গাড়ি লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, সবাই গাড়ি পুজো হবে। আমাদের এই গাড়িটা পুজো হবে, সব গাড়ি পুজো টুজো করে তারপর হবে প্রসাদ বিতরণ। আমরা প্রসাদ সাজাচ্ছিলাম আমি, বৌদি, আর তখন মাকে একটু রেস্ট দিয়েছিলাম, প্রসাদ সাজাচ্ছিলাম, আর বাবা প্রসাদ দিয়ে দিচ্ছিল। এইগুলো করতে কিন্তু আমার খুব ভালো লাগে, প্রসাদ দিতে, পুজোর কাজ করতে আমার খুব ভালো লাগে। তো এখানে যেহেতু পুজো হয় না, তাই জন্য আমি চলে যাই বাড়িতে। এইগুলো কারণ এই দিনগুলো এখানে থাকলে আমার খুব মন খারাপ হয়। তারপরে বিকেলবেলা আমরা সবাই রেডি হয়ে শাখার দোকানের জন্য বেরিয়ে যাচ্ছিলাম, আর এদেরকেও সবাইকে নিয়ে গেছিলাম। ছানা পোনা সব যাচ্ছে আজকে। আমাদের বাড়ি থেকে শাখার দোকানটা যেতে 10-15 মিনিট সময় লাগে। তো আমরা চলে গেছিলাম। আর এদিকে মনার তো ঘুমও পেয়ে যাচ্ছিলো। এই দেখো চলে এসেছি শাখার দোকান। এই শাখার দোকানটা কিন্তু আমাদের 73 যেখান থেকে বাস যায় সেখানে। এই দেখো অ্যাড্রেসটা পুরোপুরি দেওয়া আছে। আমি তো এখান থেকে লাইভ করেছি, তোমরা অনেকেই তো লাইভ করেছো। যারা নৈহাটির কাছাকাছি থাকো, দেখো আমরা ভালো জিনিস নিতে গেলে অনেক দূরে দূরে আসি। তো আমি আশা রাখবো তোমরা সবাই আসবে, এসে একবার অন্তত কালেকশন দেখে যাবে, আমাকে সাপোর্ট করবে আরও বেশি ভালো করে আমাদের নতুন ব্যবসাকে। দেখো এখানে সব কিছু শাখা কিন্তু বানানো হয় একদম থেকে, তোমরা পাইকারি খুচরো সবই নিতে পারবে। যেহেতু বিশ্বকর্মা পুজো একদম ভাদ্র মাসে শেষ হয়, মা বললো থাকা যাবে না, তাই জন্য আমি একটু রাত করে বেরিয়ে পড়লাম। আর এখানে নৈহাটিতেই ভ্যান স্ট্যান্ডের লোকগুলো আনন্দ করছিল, আনন্দটা সবার জন্য। বাড়িতে এসে একটু বরের সাথে ঘুরতে বেরোলাম। আমার মিরারটা নোংরা হয়েছে, বাড়ি এসে আবার রেডি সেডি হয়ে বেরোচ্ছি। এই বলে এনার্জি লেভেল 2। প্রথমে একটা দোকানে গিয়েছিলাম, একটা জামা নেওয়ার ছিল, দেখলাম সেটা হয়নি। তার ফেব্রিকের এই টুলগুলো নিয়ে L238-এর পুজো দেখতে চলে গিয়েছিলাম। আমি প্রতি বছরই যাই। প্রোগ্রাম দেখে খিচুড়ি ভোগ নিয়ে বাড়ি চলে আসলাম। আমি তো এভাবে কাটালাম আমার বিশ্বকর্মা পুজো। তোমরা কীভাবে কাটালে অবশ্যই জানাতে ভুলো না। চলো টাটা, বাই বাই।